কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলটা আপনারা ইউজ করতে পারেন, সেটা বেশি ভালো ফ্লেভার দিবে। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে, সময় নিয়ে ভাজতে হবে। তারপরে হচ্ছে এর মধ্যে আমি তেহারি মশলাটা রেডি করে নিচ্ছি। তো আমি নিয়েছি জয়ত্রী, এলাচি, তারপর হচ্ছে 2 চা চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ গোলমরিচ, দারচিনি, আর হচ্ছে নিয়েছি জায়ফল অর্ধেকটা। তো এগুলো হচ্ছে ভাজা ছাড়া গুঁড়ো করে নিতে হবে। তো এখানে পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংস যেহেতু ফার্মের মুরগি ব্যবহার করেছি, তাহলে এই মুরগিটা অবশ্যই আপনাকে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। না হলে কি হয় যে মানে মুরগিটা কিন্তু চালের সাথে একদম ফুলে খুলে যায়। আর এই অবস্থায় লবণ দিবেন না, লবণ দিলে কিন্তু মুরগি অনেক পানি ছেড়ে দিবে। তো ভাজাভাজি করার পরে আমি দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ টক দই। এখানে টক দইটা আমি নিজেই বানিয়ে নিয়েছি বাসায়। তো 1 কাপ টক দই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা করেছিলাম ওইটা। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে 1 কেজি চাল অনুযায়ী করেছি। তো এটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি। আর ঝালের জন্য দিয়েছি চেরা কিছু কাঁচামরিচ। এখানে ঝালটা কিন্তু কাঁচামরিচ আর মশলার সাথে যে গোলমরিচ ওইটা থেকে আসবে। তারপরে এটা একটু ভালোভাবে আরেকটু কষিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব চাল। চালটা দিয়ে চেষ্টা করবেন কমসে কম 4 থেকে 5 মিনিট ভাজার জন্য, কারণ চালটা কিন্তু আপনি একটু ভালোভাবে ভাজলে চালটা কিন্তু একদম শক্ত থাকবে, একদম নরম হয়ে যাবে না। তো চালটা দিয়ে মাংসের সাথে 4-5 মিনিট ভেজে নিব। এরপর হচ্ছে এতে আমি একদম দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এটা হচ্ছে যারা খুব অল্প মশলার তেহারি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। আমার এই তেহারিটার মধ্যে তেল মশলার ব্যালেন্সটা খুব কম ছিল। এখন আমি হচ্ছে এটার মধ্যে 1 কাপ দুধও দিয়ে দিলাম, সাথে যতটুকু পানি দিয়েছি সামান্য কিছু পানি রেখে 2 টেবিল চামচ দুধ গুলে দিয়ে দিয়েছি। তারপরে দিলাম আস্ত কাঁচামরিচ। এরপরে হচ্ছে যেহেতু মাখা মাখা হয়ে গিয়েছে তেহারিটা, এখন এটা দমে দিয়ে দেব। বাস 10 মিনিট দমে দেওয়ার পর রেডি হয়ে গেল এই মজাদার তেহারিটা। ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজটা ফলো করতে ভুলবেন না, আর ভিডিওর নিচে একটা সুন্দর কমেন্ট ও লাইক করতে একদম ভুলবেন না।